তবে আমাদের পার্সোনাল দলীয় হিসেবে অবস্থান হচ্ছে আমরা পিয়ার পদ্ধতি চাই। এটা হচ্ছে গণতন্ত্রের নামে একটা অগণতান্ত্রিক পদ্ধতি। এখানে জনগণকে নতুন করে ট্রেন্ড আপ করার কোনো বিষয় কিন্তু নেই। এটা দুর্বল যাদের ভিত্তিহীন দলগুলোর একটা রাজনৈতিক ধোঁকা প্রতারণার পায়তারা মাত্র। পেয়ার পদ্ধতি হোক কিংবা প্রচলিত ব্যালট পেপার পদ্ধতি, তা নিয়ে মাথা ব্যথা নেই সাধারণ জনগণের। কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা কি বলছেন তা নিয়ে থাকবে আজকের প্রতিবেদন। পিয়ার পদ্ধতি রাতারাতি আপনি সবকিছু করতে পারবেন এবং সেটা এদেশে হবে না। এদেশের মানুষও ওই ধরনের সিস্টেমের সাথে পরিচিত নয়। আমরা মনে করি পিয়ার পদ্ধতি দিয়ে এই মুহূর্তে নির্বাচন এদেশে হবে না এবং এটা এই দেশের রাজনৈতিক পরিবেশও এটা খায় না। পিয়ার পদ্ধতির কথা যখন হঠাৎ করে এখানে আমরা শুনতে পাচ্ছি, এটার সাথে অনেকের এই সম্পর্কে ধারণা নাই, এটার সাথে অনেকের সম্পৃক্ততা নাই। সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ যাকে ভোট দিবে, ম্যান্ডেট দিবে, সেই তো জনপ্রতিনিধি নির্বাচিত হবে। পিয়ার পদ্ধতিতে বলতেছেন যে আনুপাতিক হারে ভোটের পার্সেন্টেজ হিসাব করে আপনি আসন ভাগাভাগি করবেন, তাহলে একজন সংসদ সদস্য 3 লক্ষ ভোটে নির্বাচিত হলো। কিন্তু দেখা যাচ্ছে পিয়ার পদ্ধতির কারণে সে আসন থেকে সে এতগুলো ভোট পাওয়ার পর সেই সংসদ সদস্য পদপ্রার্থী পাচ্ছে না, কারণ সেখানে ওই আনুপাতিক হারে হিসাব করে ভোটের পার্সেন্টেজ হিসাব করে ওই শরিক যারা আছে তাদেরকে দিতে হচ্ছে। এটা হচ্ছে গণতন্ত্রের নামে একটা অগণতান্ত্রিক পদ্ধতি। জনগণের রায়কে, জনগণের মতামতকে উপেক্ষা করা হয়। বাংলাদেশে যখন একটা এলাকায় নির্বাচন হয়, 1 লক্ষ ভোটার হলো, সেখানের মধ্যে যদি 51,000 একজনে পায়, 49,000 যদি আরেকজনে পায়, তাহলে 51,000 প্রতিনিধি কিন্তু কোথায় যায়? সংসদে যায়। 49,000 কোনো প্রতিনিধি কিন্তু সংসদে যায় না। তার মানে আপনার যদি অলমোস্ট 40% পেয়ে যদি অনেকে কিন্তু ক্ষমতা দখল করছে, যে 40% পেয়ে গেলে 60% মানুষের প্রতিনিধি কিন্তু নাই হয়ে যায় তখন। তাহলে এই যে একটা পার্লামেন্ট, যেটা আমার সমস্ত জনগণের রিপ্রেজেন্টেশন আসলে করে না, নিশ্চিত করে না, এই জায়গায় আমরা পিয়ার পদ্ধতি চাই, যেখানে সমস্ত কারো ভোট নষ্ট হবে না, সবার ভোটের একটা প্রতিনিধি কোথায় যাবে? সংসদে যাবে। যেটা আপনারা বলছেন পিয়ার পদ্ধতি নিয়ে কাজ করবেন, পিয়ার পদ্ধতি হলে সাধারণ জনগণের কি ভালো হবে না খারাপ হবে, কি মনে করেন? আমার এখানে আমার যে এলটিডি আছে, স্থানীয় প্রশাসন, আমার যে স্থানীয় চেয়ারম্যান আছে, মেম্বার আছে, উপজেলা চেয়ারম্যান মেম্বার, এদের কাছে রাস্তাঘাট করা, ব্রিজ করা, এগুলো বিশেষ সালিশ করা, এগুলো একজন পার্লামেন্ট মেম্বারের কাজ শুধুমাত্র পার্লামেন্টে, তার এলাকায় তো কোনো কাজ নাই। মানুষ যখন বলে যে আমি যাকে ভোট দিলাম সে আমার এলাকা থেকে হইলো না, সে বুরিঙ্গিমারি থেকে হইলো, পঞ্চগড় থেকে হইলো, তাহলে আপনার তো এলাকায় কোনো প্রার্থী লাগতেছে না। আপনার এলাকার জন্য তো আমার এখানে স্থানীয় প্রশাসন আছে, আমি এদেরকে বেতন দিই কি জন্য? আমি উপজেলা চেয়ারম্যানকে এখানে বেতন দেবো। পিয়ার পদ্ধতি হতে বেশিরভাগ সাধারণ জনগণ পিয়ার পদ্ধতিটা বুঝে না, ভালো করে ব্যালট পেপার কি সেটাও বুঝে না। সেই ক্ষেত্রে সাধারণ জনগণকে আপনারা পিয়ার পদ্ধতি কিভাবে বুঝাবেন? এইটাই তো আমাদের দায়িত্ব, যে বাংলাদেশের বিদ্যমান যে রাষ্ট্রটা আছে 50 বছর ধরে চলে আসছে, সেখানে বিএনপি এবং আওয়ামী লীগ যে প্রতিনিয়ত অল্টারনেট করে ক্ষমতা সরকার গঠন করে গেছে, এটা তো জনগণের যে অজ্ঞতা, সেটা সুযোগ তারা নিছে। আমরা জনগণকে এখান থেকে উঠিয়ে আনতে চাই। আমরা বলতে চাই যে আমরা যেটা বুঝি সেটা আমরা জনগণের কাছে বুঝাবো। জনগণকে আমরা বলবো যে একজন পার্লামেন্ট মেম্বারের কাজ শুধুমাত্র পার্লামেন্টে, তার এলাকায় বিন্দুমাত্র কাজ নাই। এলাকায় আপনার স্থানীয় চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, তারাই আপনার এলাকা দেখবে। পিয়ার পদ্ধতি দিয়ে শুধু মানুষে বিভেদ বৈষম্য হয়। এগুলা কতগুলা যেসব দলদের কোনো ভিত্তি নাই, তারা ভোট পাবে না। তারা সারা দেশের সব মানুষকে একত্র করে একটা আসন পাওয়ার জন্য এই ধরনের একটা বৈষম্যবাদী, এই ধরনের একটা বিভ্রান্তিকর একটা অগণতান্ত্রিক নির্বাচনের তারা করছেন। এটা দিয়ে বাস্তবে আসলে এই দেশ রাষ্ট্র ধ্বংস হয়, কারণ বিশেষ গোষ্ঠীগতভাবে জনগণ বিভক্ত হয়ে যায় এবং কার আসনে কে দাঁড়াবে এটা ঠিক থাকে না। এটা দলেই ঠিক করে কাকে কোন আসন থেকে দিবে, দলেই ঠিক করে। জনগণের এখানে অধিকার থাকে না, স্থানীয়ভাবে জনগণ এমপি পায় না। এটা একটা ক্ষতিকর পদ্ধতি। এটা দিয়ে গণতন্ত্রের ক্ষতি হয়, এটা দিয়ে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় না। এটা দুর্বল যাদের ভিত্তিহীন দলগুলোর একটা রাজনৈতিক ধোঁকা প্রতারণার পায়তারা মাত্র। বাংলাদেশের জনগণ একটা দলকে যত পার্সেন্ট ভোট দিবে, সেই তত পার্সেন্ট ভোটেরই কাউন্টিং হবে এবং সেই অনুসারে কিন্তু সংসদে আসন নির্ধারিত হবে। এটা একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে, আপনার আমাদের দেশের যে সংখ্যালঘু সম্প্রদায় আছেন, যারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করেন, যদি আমরা মনে করি না, আমরা মনে করি তারা দেশের জনগণ, তাদেরও ভোটের একটা ভ্যালু তারা পাবেন। কারণ এক্ষেত্রে দেখা যায় তারা প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা যেহেতু ভোট দেন, কিন্তু তাদের সেই মূল্যায়নটা হয় না। আমাদের পার্বত্য চট্টগ্রামের যে উপজাতীয় জনগণ আছে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর
যে ভাইয়েরা আছেন, এবং তাদের ভোটও কিন্তু আমরা একটা মূল্যায়ন আমরা পাবো এই ক্ষেত্রে। এবং বাংলাদেশের যে দলিত সম্প্রদায় আছে, সাঁওতাল আছে, এদের সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র কমিউনিটি, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, সমস্ত মানুষের যে রিপ্রেজেন্টেশন, সমস্ত মানুষের যে মতামত, এই মতামতটা সম্পূর্ণভাবে প্রতিফলিত হবে এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে। এই পিআর পদ্ধতি সকলেরই নির্বাচন করা উচিত, কারণ এই পিআর পদ্ধতি জনগণকে মূল্যায়ন করবে এবং জনগণের ভোটের মূল্যায়ন করবে, জনগণের ক্ষমতায়ন হবে বলে আমি বিশ্বাস করি। নগরের রাজনৈতিক ব্যক্তিদের মাঝেও রয়েছে ভিন্ন মতামত। কেউ চান পিআর পদ্ধতি, কেউ চান প্রচলিত ব্যালট পেপার পদ্ধতি। এমন কিছুর বিরেও সাধারণ জনগণ চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠন করা হোক নির্বাচিত সরকার।